This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বৃষ্টির জেরে খালের পাশে রাখা পাঁক ফের মিশে যাচ্ছে খালে। পুরসভা পাঁক তোলার কাজ না করায় ফের খাল ভরাট হচ্ছে সেই নোংরাতে। মানস ভূঁইয়া দায় ঠেললেন কলকাতা পুরসভার দিকেই। যদিও এই অভিযোগ মেনেও নিয়েছেন মেয়র, বিরোধীরা কটাক্ষ করে বলছেন সবই টাকার খেলা। তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভাকেই খোঁচা রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সেই খোঁচা হজম করেও অভিযোগ স্বীকার করে নিলেন খোদ মেয়র ফেরহাদ হাকিম। বর্ষার মরশুম দরজায় কড়া নাড়তেই কলকাতার নিকাশির অন্যতম লাইফলাইন খালগুলি নিয়ে টনক নড়ে কলকাতা পুরসভা এবং সেচ দপ্তরের। নিকাশি নালার জল প্রায় 967 কিলোমিটার খাল বা চ্যানেল দিয়ে গঙ্গা অথবা বিদ্যাধরী খালে ফেলা হয়। সেচ মন্ত্রীর দাবি, নিকাশি ঠিক রাখতে সেই খালগুলি নিয়মমাফিক পরিষ্কার করা হয়, পলি তুলে খালের দুই ধারে রাখা হয়, যার জন্য প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হয়। সেই পলি তুলে নিয়ে যাওয়ার কাজ কলকাতা পুরসভার, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা হয়ে ওঠে না। ফলে সেই পলি ফের খালে এসে পড়ে। দিনের পর দিন সেগুলি পড়তে পড়তে খাল ভরাট হয়ে যায়। কেটে দিলাম হয়ে গেল, এটা না, পরিষ্কার করতে হবে। আর ফার্দার থ্রোয়িং অফ দি গার্বেজ অ্যান্ড ব্যাগেজ অ্যান্ড প্লাস্টিক্স অন পার্টিকুলার দ্যাট ক্যানেল আবার যদি পড়তে থাকে, কতবার কাটবে, কত টাকা আছে আমাদের হাতে, খুব কষ্টের সঙ্গে কাজ করতে হচ্ছে। পলি তোলার ব্যাপারে জটিলতা থেকে গিয়েছে তা মেনে নিয়েছেন ফেরহাদ হাকিম। আমাদের যদি সেচ দপ্তর আমাদের কাছে কোনো রকম হেল্প চায়, উই আর রেডি সবসময়। তার কারণ ঠিক যে তুলে যাওয়ার পরে অনেকগুলো জায়গায় এমন এনক্রোচমেন্ট হয়ে গেছে যে নিয়ে যাওয়ার জায়গা নেই। বিরোধীরা কটাক্ষ করে বলছে, যদি সব কাজ নিয়ম মাফিক হয় তাহলে তৃণমূলের পকেটে টাকা ঢুকবে কিভাবে? তবেই তো মালের খেলা হবে। তুলবে, ফেলবে, তোলার সময় পয়সা, ফেলার সময় পয়সা, আবার তোলো, আবার পয়সা। একবারে তুলে যদি ধাপার মাঠে ফেলে দিয়ে আসে, তাহলে কেমন করে রোজগার হবে বারবার? কতগুলো নালার পাক পরিষ্কার না হওয়ার প্রশ্ন না। তৃণমূল কংগ্রেসের যে পাক জমা হয়েছে পুরসভায়, মিউনিসিপ্যালিটিতে, পঞ্চায়েতে এবং সবচেয়ে বেশি পাক জমা হয়েছে নবান্নে, পাকগুলো যদি পরিষ্কার না হয় তাহলে পুরসভা খালের পাক পরিষ্কার করতে পারবে না। উন্নয়নের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তৃণমূল বারবার জানায়, অথচ রাজ্যের কোষাগারের টাকা কিভাবে নষ্ট হয় তার সামনে এসে গেল সেচ মন্ত্রী বনাম কলকাতা পুরসভা বিতর্কে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মধ্যযুগের বাংলা নয়, 2025-এর একটা ছবি দেখলে আপনি পালকির যুগ বা তারও আগে ডুলির যুগে ফিরে যাবেন। নারায়ণগড়ের মানুষ শুধু জানেন না যে বাড়ি থেকে হাসপাতাল তারা কোন পথে যাবেন, আর কোন পথেই বা ফিরে যাবেন। কেন বলছি দেখুন। হতশ্রী দশা পথশ্রীর। বৃষ্টিতে রাস্তা বেহাল, ঢোকে না অ্যাম্বুলেন্স, বাঁশের ডুলিতে অসুস্থ রোগী। এই ভয়ানক ছবি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের শানদেউলি গ্রামের। হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে নিয়ে চরম সমস্যায় পরিবার। বাধ্য হয়ে একটা বাঁশের দুদিক থেকে দড়ি ঝুলিয়ে সেই বাঁশের দুদিকে কাঁধে করে রোগীকে চাপিয়ে গ্রামের বেহাল রাস্তা ধরে নিয়ে গেলেন আত্মীয় পরিজনরা। এরপর মেন রোড থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। দড়ি শিকার দিয়ে ঝড়াই বসিয়ে নিয়ে আসছে। অসুস্থ হয়ে গেছে, কি করে নিয়ে আসবো? আমাদের সব জায়গায় বলার পরেও আমাদের রাস্তা ঠিক করছে না। এক হাঁটু করে কাদা, কি করে অ্যাম্বুলেন্স? রাস্তা প্রচুর খারাপ, আমরা বেরোতে, বাজারেও যেতে পারি না, আর কোনো কিছুই প্রচুর অসুবিধা, প্রচুর কাদু। বাইকটাই অনেক দূর থেকে রাখতে হয়। অনেকে জানিয়েছি, অনেক জায়গায় দরখাস্তও দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। সবাই বলছে হবে, দেখছি ব্যাপারটা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে ঢোকার মুখে রাস্তার বেহাল অবস্থা। 4 চাকার গাড়ি তো দূরের কথা, হাঁটাই দায়। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, তাতে জল জমে আছে। 15 বছর ধরে রাস্তাটা খারাপ, চলতে যেতে পারিনি, কাদে চলতেও পারিনি, যেটি পা স্লিপ খাই যারা পড়ে যায়নি। বেহাল রাস্তার জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। পথশ্রীর আওতায় যে বিভিন্ন গ্রামে অঞ্চলে যে রাস্তাগুলো হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রাস্তার টেন্ডার হয়ে গেছে, তার টাকাও অ্যালটমেন্ট হয়ে গেছে এবং সেই টাকা উঠে গেছে, কিন্তু রাস্তা তৈরি হয়। সেই টাকা স্থানীয় তৃণমূলের নেতারা, পঞ্চায়েতরা, অঞ্চল প্রধানরা
আত্মসাৎ করে নিয়েছে। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের অবশ্য দাবি, জল জীবন মিশনের কাজের জন্য রাস্তা খারাপ হয়েছে। রাস্তাটা অ্যাকচুয়ালি মোরামের কাজ আগে করা হয়েছিল, কিছুটা বাকি রয়ে গেছে, মোরাম ছিল ওটাতে। পরবর্তী ক্ষেত্রে জল জীবনের কাজ হওয়ার ফলে রাস্তাটি নষ্ট হয়েছে। এর আগেই নারায়ণগড়ে রাস্তার কাদায় আটকে পড়েন গাড়িতে থাকা প্রসব যন্ত্রণায় কাতরানো এক প্রসূতি। গাড়িতেই সন্তান প্রসব করান আশাকর্মী। আর এবার বাঁশের ডুলিতে করে হাসপাতালে নিয়ে যেতে হলো অসুস্থ রোগীকে। জলের আরেক নাম জীবন, আর জল জীবন মিশনের কাজ করতে গিয়ে যদি জীবনটাই চলে যায়। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।